আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আমার রসুলের আনুগত্য করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্যের সঙ্গে সঙ্গে রসুলের আনুগত্যের কথা বলছেন। রসুলের আনুগত্যই আবার আল্লাহ পাক বলছেন মাই অতির রসুলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুলের আনুগত্য করলো সে আমি আল্লাহরই আনুগত্য করলো। এই জন্য তিনি সারা দুনিয়ার মানুষের মডেল। তিনি 25 বছরে বিবাহ করেছেন। তার সমস্ত কাজকর্ম বৈজ্ঞানিক সায়েন্টিফিক দৃষ্টিভঙ্গি, এবং সেখানে দুনিয়া আখিরাতের কল্যাণ নিহিত এবং বৈজ্ঞানিক থিওরিও সেখানে অনেক নিহিত। জোরে বলি আলহামদুলিল্লাহ। 40 বছরের নবুয়ত পেয়েছেন। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম ব্যতীত কোন নবীকে 40 বছরের আগে নবুয়ত দেয়নি। জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ইনি 33 বছরে নবী হয়েছিলেন। এর কিছুদিন পরেই আসমানে তাকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। এ ব্যতীত সমস্ত নবী রাসূল যারা দুনিয়াতে এসেছেন সবাইকে 40 বছর আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন। এখানে নিশ্চয়ই একটা হিকমত নিহিত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের। 40 বছর বয়স মানুষের একটা মধ্য বয়স বলা হয়, যে এই 40-এর আগে মানুষের যেটা উশৃঙ্খলতা, বয়সের একটা গাম্ভীর্য, জ্ঞানের পরিপক্কতা এটা আসে না। এই জন্য আল্লাহ পাক এই 40-এর আগে দেখা গেল ঈসা আলাইহিস সালাম ব্যতীত কাউকে নবুয়ত দেয়নি। এই নবুয়ত যিনি যখন হেরা গুহায় তিনি 15 বছর বিবাহের পর থেকে ধ্যানে মগ্ন থাকতেন, যে হেরা গুহায় যারা উঠছিলেন এখনও মানুষ শুয়ে থাকার জায়গা আছে এবং ইবাদত করার জায়গা আছে। আল্লাহ রসুল সেখানে দীর্ঘদিন থাকতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে তার জন্য খাদ্য সামগ্রী পাঠায় দিতেন। এই সর্বপ্রথম সেখানে যেটা গারে হেরা লেখা আছে আরবিদি, ওখানে উপরে যে জায়গায় আল্লাহ রসুল থাকতেন, এই ওহী আসে সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে। 40 বছর বয়সে তিনি নবুয়ত পান। জিবরাইল আলাইহিস সালাম তাকে ওহী নিয়ে প্রেরিত হন আল্লাহর পক্ষ থেকে। তিনি আসি যেটা সূরা আলাকের প্রথম 5টি আয়াত জিবরাইল পাঠ করছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাহুল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রসুল বলছিলেন মায়ানাবে কারিয়ান, বুখারীর হাদিস কিতাবুল ওহী, যে আমি লেখাপড়া জানি না, আমি পড়তে পারি না। হাদিসে বুখারীর মধ্যে এসেছে আল্লাহর নবীকে জিবরাইল এভাবে জড়িয়ে ধরছিলেন, এমন চাপ দিয়েছিলেন। আল্লাহ রসুল বলছেন আমি যেন এরকম সেন্সলেস হয়ে যাই, এরকম অবস্থা আমার হয়ে গেছিল। এরপরে জিবরাইল যখন পড়লেন আল্লাহর নবী কোরআন পড়তে পেরেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখানেও কিছু আধ্যাত্মিক কিছু তাত্ত্বিক তাৎপর্য নিহিত। শুধু জবানই আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেননি। অনেক মুফাসসির কেরাম বলছেন আল্লাহ পাক আগে কলবে কোরআন নাজিল করার পর আল্লাহ রসুল এ তেলাওয়াত করতে পেরেছিলেন। যেহেতু তিনি আরবি ভাষী, 5 বছর বয়সে সুস্পষ্ট আরবি কথা বলতে পারতেন এবং প্রাঞ্জল ভাষায় তিনি কথাবার্তা বলতে পারতেন, বক্তৃতা দিতে পারতেন, তাহলে তিনি আরবি পড়তে কেন পারলেন না? এই জন্য মুফাসসিরে কেরাম কেউ কেউ বলছেন আল্লাহ পাক কলবের মধ্যে তার কোরআন অবতীর্ণ করার পর তিনি এই কোরআন পড়তে পেরেছিলেন। এরপরে তিনি এই দৃশ্য দেখে তিনি হেরা গুহার থেকে বাড়িতে ফিরিয়ে যায়, বলছেন ইয়া খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি, হে খাদিজা আমাকে কম্বল দ্বারা আবৃত করো, বস্ত্র আবৃত করো, আমি যেন ভীত সন্ত্রস্ত হচ্ছি, আমাকে যেন ভয় পাচ্ছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে আপনার তো কোনো ভয়ের কোনো কারণ নাই, কোনো জিন আপনাকে আক্রান্ত করতে পারে না, এরকম আপনি মানুষের কল্যাণ করেন, উপকার করেন, আপনি কি ভয় পেয়েছেন? তখন সমস্ত ঘটনা খুলিয়ে বললেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওরাকা বিন নওফেল, যিনি তৌরাতের পণ্ডিত ছিলেন, তার কাছে নিয়ে গেছিলেন। নিয়ে যায় যখন বিস্তারিত ঘটনা বললেন, তখন এই ওরাকা বিন নওফেল বলছিল হাজা নামিউস হাজা জিবরাইল, হে খাদিজা ইনি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, সমস্ত নবীদের কাছে যিনি ওহী নিয়ে আসেন
তিনি তোমার স্বামীর কাছে এই ওহী নিয়ে এসেছিলেন। সেই দিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর উপর সর্বপ্রথম ঈমান এনেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য তেনাকে বলা হয় কুবরা, সকলের চেয়ে বড়, নারীদের মধ্যখানি নয়, নারী পুরুষ সর্ব অগ্রে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনই ঈমান এনেছিলেন আখিরি নবীর উপর। এবং ওরাকা বিন নওফেল বলছিলেন যে আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আমি তাকে কি করতাম, সাহায্য সহযোগিতা করতাম। যখন তার গোত্রের লোকেরা তাকে বের করে দিবে, তখন আল্লাহর নবী বলছিলেন আমার গোত্রের লোকেরা আমাকে বের করে দিবে? বলে হ্যাঁ, সমস্ত নবীদের আম্বিয়া আলাইহিস সালামগণের ব্যাপারে এ হয়েছে, স্বজাতির লোকেরা তার উপর নির্যাতন করেছে, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে দেশান্তরিত করা হয়েছে, তোমার ব্যাপারেও এটাই ঘটতে পারে। এই ভবিষ্যৎবাণী তিনি ওরাকা বিন নওফেলের কাছ থেকে পেয়েছিলেন।